আমার সঙ্গে আছেন সন্তোষ ট্রফি জয়ী দলের বেশ কিছু খেলোয়াড়, গোলরক্ষক সৌরভ সামন্ত। অনেক নামি গোলকিপারকে বিট করে তুমি খেললে, কেমন লাগছে? তার পাশে জুয়েল আছে, আমাদের শুভমও আছে, অভিজ্ঞ গোলরক্ষক। একদম তোমার উঠে আসার কাহিনীটা যদি বলো। প্রথম কথা হলো সন্তোষ ট্রফি সবাই খেলতেছে, সবাই 19 এখানে কোনো নামি দামি গোলকিপার না, পরিষ্কার কথা। আর ছোটবেলা থেকে ক্যাম্প থেকে উঠে এসেছি, তারপর ইউনাইটেড স্পোর্টস নবাব ভট্টাচার্যের জন্য এত কিছু সব কিছু। কোন ক্যাম্পে ছিলে? আমি ইউনাইটেড স্পোর্টসে ছিলাম, আর ক্যাম্প আমার বাড়ির সামনে, ওখানে আমি ক্যাম্পে প্র্যাকটিস করেছি। জুয়েল, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্যমগ্রাম। তুমি তো অমর একবার অ্যান্টনির মতো একেবারে, তোমার যার নাম আছে জুয়েল আহমেদ মজুমদার। আচ্ছা, তুমি একেবারে ছোটবেলার কোচকে? আমার একদম ছোটবেলার কোচ দেবাকর বসু। তারপরে আমি এখন সুপচরে সমর দেবের কাছে প্র্যাকটিস করি। তুমি তো দীর্ঘদিনের শুভম পরিচিত মুখ, কিন্তু এটাই বোধহয় তোমার জীবনের সেরা পারফরমেন্স। আমি এর আগেও সন্তোষ ট্রফি খেলেছি বাংলার হয়ে। তারপরে এটা এই টাইমটা আমরা চ্যাম্পিয়ন, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তার আগে আই লিগ। তো খুব ভালো লাগছে। আমাদের টিম মানে এত ভালো কোচ, এত ভালো ম্যানেজমেন্ট, পুরো টিমটা এত ভালো ছিল, তো সেই কারণে ভালো রেজাল্ট পাওয়াটা আমাদের। আজকেও দেখছিলাম ম্যানেজার চিত্তদার কাছে তোমরা বায়না করছিলে, এই কিভাবে আগলে রেখেছিল ম্যানেজার তোমাদের? ভালো ম্যানেজার পেয়েছি, ম্যানেজারের কাছে আমরা যখন যেটা চেয়েছি সবকিছু আমাদের ফুলফিল করেছে। মানে অল ওভার আইএফএ থেকে শুরু করে আমাদের ম্যানেজার, আমাদের ফিজিও, আমাদের কোচেসরা যেরকমভাবে মানে আমাদের যেরকমভাবে ফুলফিল করেছে, যেন প্লেয়াররা নিজের 100% মাঠে উজাড় করে দিয়েছে। তোমাদের মতে টার্নিং পয়েন্ট কোনটা, কোন ম্যাচটা? আমাদের প্রত্যেকটা ম্যাচই আমরা আনবিটেন ছিলাম, প্রত্যেকটা ম্যাচই আমরা জেতার জন্য খেলেছি। বাংলা দল এক হয়ে নেমেছে, পুরো 22টা প্লেয়ার উইথ কোচেস, স্টাফ অ্যান্ড অল। তো পুরো আইএফএর থেকে যেই ভালোবাসাটা পেয়েছি, আমরা কোচেসদের থেকে যে শিক্ষাটা পেয়েছি, মাঠে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তো সেই জায়গায় আমরা রেজাল্টটা পেয়েছি, ডিজার্ভ করেছি। তোমরা আজকে চাকরি ফর্মে সই করলে, কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। কি বলবে এটা নিয়ে? যে কালকে দিদির সঙ্গে তোমাদের দেখা হয়েছিল, তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং 24 ঘন্টার মধ্যেই তোমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে। একটা চাকরি মানে একটা ফ্যামিলি বেঁচে গেল, এটাই সবথেকে বড় কথা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মানে আজকে পরিশ্রমে এই ফলটা দেওয়ার জন্য। অবশ্যই ওনার অবদানেই আমরা আজকে এই জায়গাটা পেয়েছি। বাংলা রেজাল্ট করেছে উনি, বাংলার যারা রেজাল্ট করতে পেরেছে তাদেরকে আজকে এই সাফল্যটা দিয়েছে, এটাই ওনার কাছে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে? চ্যাম্পিয়নে তো খুবই ভালো লাগছে, তার সাথে চাকরি দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। মদন মান্ডির যখন চোট হয়ে যায়, তখন তোমাকে দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে, সেই সময়টা তোমার মানসিক অবস্থা কেমন ছিল? আমি মদন নেমেছিলাম, আমি বিশ্বাস মদনও ভালো প্লেয়ার, ও নেমে ভালো খেলবে। আমাদের সবাই 22 জনই খুব ভালো প্লেয়ার ছিল। টার্নিং পয়েন্ট কোনটা? সব ম্যাচই আমরা মানে জেতার জন্যই নেমেছি, সব ম্যাচই আমাদের কাছে ভাইটাল ছিল। বিহার ম্যাচটা এরকম হলো কেন? না, এটা আমাদের কাছেও একটু অপ্রত্যাশিত রেজাল্ট ছিল, তোমাদের কাছেও নিশ্চয়ই ছিল। আপনি হয়তো দেখলে বিহার ম্যাচে অসংখ্য গোল মিস হয়েছে, তার সাথে একটা পেনাল্টি মিস, হয়তো ওইগুলো কনভার্ট হয়ে গেলে রেজাল্ট অন্য হতে পারে। অনেক ধন্যবাদ।